ভাবে পারফেক্ট একটা পুডিং বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। A to Z সকল টিপস সহ 2টি ডিম দিয়ে আজকে আমি পুডিং বানাবো। চুলায় একটা প্যানে 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি 1 ফুট কাপ পানি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। বেশি কালার করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। এই তো ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ক্যারামেলটা সেট করে নিব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে ক্যারামেলটা সেট করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি। এটাকে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি এখানে 1 ফুট কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকেও আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিব ডিমের সাথে। এবার আমি দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়া, যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না আসে। সামান্য পরিমাণে লবণ। এবার আমি ভালো করে জাল করে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটাকেও আমি একটু মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি এটাকে 2 বার করে ছেঁকে নিয়েছি যাতে ডিমের কোনো রকম লাম্পস না থাকে। একটু ছাঁকনির সাহায্যে ক্যারামেলের উপর ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপিং করে নিব যাতে কোনো রকম ফাঁকা না থাকে। এবার এটাকে আমি একটি কুকারের মধ্যে বসিয়ে দিব। কুকারের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে পানি দিয়ে দিলাম। দুধের মিশ্রণটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। আমার পুডিংটা হতে 20 মিনিট সময় লেগেছে। আমি এটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নিব। আমার পুডিংটা পারফেক্ট হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। থেকে বের করে সাইডে একটু ছুরির সাহায্যে একটু আলগা করে নিলাম। এবার পুডিংটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো আমার পুডিং রেডি। আমি পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট একটা পুডিং বানাতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।